স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। এবারের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শরাফ আহমেদ জীবনের পরিচালনায় মোশাররফ করিমের সিনেমা চক্কর ৩০২। সিনেমায় দুর্দান্ত অভিনয়ের ফলে দর্শকদের ভালোবাসায় আবদ্ধ হয়েছেন তিনি। একটা সিনেমা যখন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে, তার অভিনয়, তার গল্প, তার নির্মাণ, তো চক্করে সেই সবগুলো বিষয়ই খুব ঠিকঠাকভাবে ঠিক পরিমিতিতে যুক্ত হয়েছে। অভিনয়, তারপরে এর নির্মাণ, এর আলো, এর পোস্টের কাজ এবং গল্প, এডিটিং, গল্পের উপস্থাপন সবই খুব চমৎকার ছিল আমার মনে হয়েছে। এবং সেই মনে হওয়াটা খুব একটা ভুল মনে হয় নাই আমার মনে হয়, কারণ দর্শক ছবিটাকে নিয়েছে। আপনি আমারে বিয়া করবেন মন্ডল? মুক্তির অপেক্ষায় আছে মোশাররফ করিমের বিল ডাকেনি সিনেমা। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে মানিক মাঝি রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন পার্ণ মিত্র। তার চরিত্রের নাম হনুফা, গ্রামীণ অসহায় নারী হনুফা, এবং বাউল মানিক মাঝির পোড় খাওয়া জীবন আর নানা সংঘাতের মধ্য দিয়ে আবর্তিত হয়েছে বিল ডাকেনি সিনেমার কাহিনী। নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবির তুহিন। বিড়লাগিনি একটু একদমই অন্য ধরনের গল্প, দারুণ গল্প, একটু এক্সপেরিমেন্টাল গল্প বলা যায় আর কি। এটা পার্ণ মিত্র অভিনয় করেছে, আমি অভিনয় করেছি, এবং সিনেমাটা ভালো লাগবে দর্শকদের। এছাড়াও সম্প্রতি শেষ হয়েছে মোশাররফ করিমের কুরকাব নামের আরও একটি সরকারি অনুদানের সিনেমা। শাহাদুজ্জামানের ইব্রাহিম বক্সের সার্কাস গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় মোশাররফ অভিনয় করেছেন ইব্রাহিম বক্স চরিত্রে। এবারের কোরবানির ঈদে আসছে তার ইনসাফ সিনেমা। এছাড়াও নতুন আর কোন সিনেমা নিয়ে আসছেন মোশাররফ করিম? জানালেন এমন কোন চরিত্র যে চরিত্রে অভিনয় করতে চান তিনি। চরিত্রের অভাব নাই আসলে। আমি এই কথাগুলি বললাম যে প্রত্যেকটা মানুষেরই মনস্তত্ত্বের নানান খেলা খেলে যায়, এবং সেটা অসীম। এক একটা মানুষেরই এত বেশি শেড, তো আমি ফিক্স করে যে কারণে অমুক চরিত্রটা তমুক চরিত্রটা, এরকম কোনো লিমিটেড না। চরিত্রের অভাব নাই, যেটা সামনে আসবে এবং সেই চরিত্রটা চোখ বন্ধ করে আমি যদি দেখতে পাই তাহলে সেটা করতে চাই। মোশাররফ করিম মানেই অভিনয়ে মুগ্ধতার নাম। সামনের কাজগুলোতে তাকে তেমন ভাবেই পেতে চান তার ভক্তরা।